ফাকুয়া গ্রামের 100 ফাকুয়া গ্রামের এবং 100 পরিবারের যে গ্রামের বিক্রম দাসের উপরে যেভাবে অতর্কিতভাবে হামলা হয়েছে সেই জায়গাত আমরা আইছি এবং এই জায়গাটার কেন তারা একসাথে বয়াত আছিল, কি কারণে ঘটনা হয়েছে আমরা জানি না। যাই হোক, এবং যে জায়গাটা আমি জায়গাটা দেখাবার চেষ্টা করলাম এবং সেই কালীবাড়ির যে বটগাছ যেটা আছে, সেই বটগাছের নিচে বইয়া তারা বন্ধু বান্ধবরা একখানো আছিল এবং এখন বর্তমানে শিলচর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। এবং এই গ্রামের বিভিন্ন এনজিও, এসএসজি গ্রুপ সহ মহিলারা প্রত্যেক দিন বিকালে এই জায়গাটা যেটা মন্দির, কালী মন্দির আছে, কালী মন্দিরের যেটা বটগাছ আছে, সেই বটগাছের মধ্যে প্রত্যেক দিন বিকালে তারা পূজা অর্চনা করেন যে তার সুস্থ হয়ে আবার স্বাভাবিকভাবে তারা আবার ফিরিয়ে আইতো। এইখানে গ্রামের যারা মহিলারা আছেন এবং গ্রামের মহিলা হন, এনজিওর এবং আত্মীয় স্বজন পরিজন, বন্ধু বান্ধব এবং ছোট ভাইয়েন প্রত্যেকে আইয়া বিকালি সময় এই বটগাছের তলে আইয়া একটু পূজা অর্চনা করতে আমি তার কাছ থেকে জানতাম। যেহেতু আজকে গেছে রবিবার হয়েছে ঘটনা, আজকে লোকে বৃহস্পতিবার এবং যে 4-5 দিন হয়ে গেছে, 4-5 দিনের মধ্যে একটু ইশারা একটু পরিবর্তন হয়েছে। আপনারা যেভাবে আশীর্বাদ করছিলা, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটাই অনুরোধ করছিলাম আপনারা যে আপনারা ভগবানের কাছে একটু প্রার্থনা করতে, সেই আশায় এবং গ্রামের মহিলারা এখানে আইয়া প্রত্যেক দিন বিকালে এই কালী মন্দিরের সামনে আইয়া একটু পূজা অর্চনা করেন প্রত্যেক দিন বিকালে। এখানে যারা যারা আছেন স্থানীয় মহিলারা, তার কাছে আমরা বিস্তারিতভাবে গ্রুপের মহিলা এবং গ্রামের মা, কাকি, বোন সবাই ইয়া এই যে মন্দির, কালী মন্দির যেটা আছে এবং কালী মন্দিরের কয়েকশো বছর পুরানা যে বটগাছ যেটা আছে, বটগাছের ঠিক পিছনে যেদিন একটা দুর্ভাগ্যজনক একটা ঘটনা হয়েছে, কেউ এটা কল্পনা করছে না যে এইভাবে একটা বাজে একটা ঘটনা হইতে। যাই হোক, ভগবানের কাছে তারা প্রার্থনা করা যে সুস্থ হইতে এবং প্রত্যেক দিন বিকালে ইয়াতে আমরা সেই হিসাবে খবর পাইছি ভাইয়া তার কাছে জানবো যে কি করবে যে প্রত্যেক দিন বিকালে আপনারা এখানে পূজা অর্চনা করেন তার সুস্থ কামনা করার লেগে। আজকেও একইভাবে আজকেও তো আমরা সবাই জমছি মানে এখানে যাতে বিক্রম তাড়াতাড়ি সুস্থ। আর বড় কথা হইলো আমি একজন নারী সুরক্ষা একটা সংগঠন আছে, এই সংগঠনের প্রেসিডেন্ট। আজকে ধরুন আমার ছেলে ফ্রেন্ডরা যত মানে সিজি মহিলা আছে বা এরকম ঘটনা যদি হইলে পরে মানে আমরা দেখার দায়িত্ব। কিন্তু মানে এই অবস্থা নাই যে আমরা এই পরিস্থিতির মধ্যে আয়া সবে সংগঠনে যোগদান করি। মানে বিক্রমের এই যে রবিবারের ঘটনাটা হয়েছে, হওয়ার পরে মানুষ সবই একদম মানে নার্ভাস হয়ে গেছে। বাচ্চার থেকে ধরে একদম গড়ে গড়ে যত মহিলারা আছে সব নার্ভাস, মানে খেলা কি বিক্রমের এইরকম অবস্থা হইলো। কিন্তু বিক্রম যদি আজকে কোনো কারণে বা কোনো খারাপ উদ্দেশ্য বা এর কোনো নেগেটিভ পয়েন্ট থাকতো, আজকে এই যে বাচ্চা কাচ্চা ওই করেন আজকে 100 পরিবারের যতটা জন ঘর আছে বা যত সদস্য আছে, যতটা ফ্যামিলি আছে, সব এখানে আজকে বিক্রমের এখান দেয়। কিন্তু এমন কোনো পরিবার আছে না যে এই 100 পরিবার মধ্যে যে এই পরিবারটা এন্ট্রি আছে যে বিক্রমের অবস্থা খারাপ হোক বা বিক্রম ভালো হোক না, এরকম কোনো উদ্দেশ্য নাই। আজকে যে দিন ঘটনা হয়েছে এই দিনও কয়েকজন মানুষের সাথে সাথে ফিট হয়ে গেছে গিয়া। আজকে এইরকম অবস্থা যদিও আমরা এই পরিবেশও কেমনে থাকতাম, আমরা সুরক্ষিত চাই বা বিক্রম তাড়াতাড়ি সুস্থ হইতো সবে কামনা করে। এখানে দেখুন ডেইলি বিকালে কিংবা সারাদিনও বাচ্চা কাচ্চা খেলাধুলা করে, আমরা মেয়ে লোক হয় কোনো সময় বই বা ঠাকুর আছে পূজা করি। আজকে 5 দিন চলে এখানে কোনো মানুষ আসা যাওয়া নাই, আতঙ্ক সৃষ্টি হয়েছে। এর ফলে তো আরো হুমকি তুমকি শুনতে হয়। আমরা এইটুই সরকারের কাছে আর্জি করি যে আজকে আমরা এমএলএ আছে, এমপি আছে বা হিমন্ত বিশ্ব স্যার আছে, সবের জন্য এই জিনিসটার উপরে মানে দৃষ্টি আকর্ষণ করে এরা সুস্থ হইতো বা যে দুষ করছে এরা শাস্তি পাইতো। আমরা সবার কাছে এইটুই। কিন্তু দেখুন আজকে আমরা কম সময়ের মধ্যে এই উদ্দেশ্যটা নিয়েছি। আজকে যদি আমরা উদ্দেশ্যটা একদম একটু সময় লিয়ে করতাম, প্রচুর মানুষ হইল না। এই যে ফাঁকুয়াটার মধ্যে একটা কথাই যে বিক্রম সুস্থ হইতো, বিক্রম নির্দোষী। তো মানে প্রত্যেক দিনও মানে কেউ না কেউ মহিলারা আমরা এখানে আই বা পূজা করি। বা আজকে দেখুন রবিবারে ঘটনাটা হয়েছে, এই যে 4-5 দিন চলে, এমন কোনো দিন মিস নাই যে মানে মহিলারা আইতেছে না, ইয়ে ভালো হইতো, সুস্থ হইতো, মানে ডেলি আইতেছে। এক পার্টির পরে আওয়াত আছে ইয়া তাড়াতাড়ি সুস্থ হইতো, তাড়াতাড়ি ভালো হইতো। মানে আমরারও উদ্দেশ্য হইতো ইয়া ভালো হইতো আর দোষীরা শাস্তি পাইতো।